আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার মুমিন মুসলমান ভাই ও বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেছেন তো আমার আপনার প্যারে হাবিব হুজুর পাক আহমদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর প্রথম 5 আয়াত নাজিল করেছিলেন পাহাড়ে, যখন উনি যেখানে আল্লাহর ইবাদত করতেন। তারপরে হঠাৎ যখন বাড়িতে আসেন তো উনার ওই নাজিল হওয়ার সময় উনার মধ্যে যেমন শরীরের মধ্যে ঘণ্টাধ্বনি যেমন বাজলে যেমন কম্পন সৃষ্টি হয়, তো সহিহ বুখারী হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তো এরকম ভাব শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হতো। তো উনি তখন মা খাদিজা তুল কুবরাকে বললেন, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে দেন, কি বস্ত্র আবৃত করে দিন। যখন চাদর আবৃত ছিলেন, বস্ত্র আবৃত ছিলেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে চাদর আবৃত রসুল। ইয়া আইয়ুহাল মুদাসসির, ওহে বস্ত্র আবৃত রসুল। কুম মানে উঠুন উঠুন, ফাআনজির আর আপনি সতর্ক করুন, ওয়ারাব্বাকা ফাকাব্বির আর বললেন কি আল্লাহর মহিমা ঘোষণা করুন। শুয়ে থাকলে হবে না, তাই জন্যে উনি কী করলেন, বাড়ির মধ্যে শুয়ে থাকলেন না, আর তখন উনি সমাজে গেলেন। বলে সমাজে যাও, বাইরে গিয়ে আপনাকে প্রচার করতে হবে। বাইরে গিয়ে উনি প্রচার করলেন। আল্লাহ তাআলা কোরআনের যে প্রথম কথাটা বলেছিলেন যে আমি এই যে কোরআন নাজিল করছি, এই কোরআনটা মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা শুরুতেই আল্লাহ বললেন, প্রথমেই বললেন, সূরা বাকারার প্রথমেই বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব মানে যার মধ্যে কোনো সন্দেহ নেই, কেউ অবিশ্বাস না করে, যা কিছু আছে সত্য। আর হুদাল লিল মুত্তাকিন ইয়ানি কে মুত্তাকিদের জন্যে পথের দিশা দেখায়। তাহলে এতে কে দেখায়? আল্লাহ বলছেন কি ভালো, মানে পথের দিশা দেখায়। তো যাই হোক না কেন, রাসূলুল্লাহকে যখন বললেন, আমার আপনার প্যারে রাসূল যখন সমাজে গেলেন চারতরফ তখন মুশরিক আর কাফির ভর্তি, তখন উনি তাদের সামনে বললেন, যেটা সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, এছাড়াও বহু জায়গায় বলেছেন, বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। বলছে আমি আপনাদের মতোই একজন মানুষ, আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাজিল করেছেন, আর আমার মাবুদ আর আপনাদের মাবুদ ইয়ানি কি ইলাহু তো একই। সুতরাং আপনারা কি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ হবেন, কি আপনারা কি মুসলমান হবে নাকি? তাহলে এই কথা উনি ঘোষণা করলেন। কিন্তু কাফিররা কেউ কেউ ওয়াতাওয়াল্লা ইয়ানি কি ফাতাওয়াল্লা আনহুম, ওরা মুখ ফিরে নিলেন। কিন্তু কেউ কেউ আবার ওনার দ্বীন ইসলাম গ্রহণ করলেন। প্রথম 4 জন মধ্যে প্রথম দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন মা খাদিজাতুল কুবরা, ওনার স্ত্রী, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু, আর উসমান রাদিয়াল্লাহু আনহু, আর উমর ইবনুল খাত্তাব, যিনি নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূলকেই হত্যা করতে গিয়েছিলেন। কেননা কাফির মুশরিকের সর্দার যখন বলেছিলেন না, ওই আবু জেহেল বলেছিলেন যে উনার মাথা নিয়ে আসতে পারবে তাকে আমি 100টি উট দেব, নওয়াজা দেব, পুরস্কার দেব, অ্যাওয়ার্ড দেব,
I will give him to 100 camels. তো যাই হোক না কেন, যখন এইরকম হয় তখন উনি নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে কাটতে গেছিলেন, মানে হত্যা করতে গেছিলেন, শিরশ্ছেদ করে দেবো, নাউজুবিল্লাহ বলুন। তো উনারকে যখন শিরশ্ছেদ করতে যায়, কেননা দেখছে আস্তে আস্তে সমাজের মধ্যে দিন ইসলাম ছড়িয়ে পড়ছে, 39 জন হয়ে গেছে, আর 40 জন হতে দেব না। যখন কিন্তু আল্লাহ তাআলার কাছে উনি, আমার আপনার প্রিয় রাসূল আল্লাহর কাছে দোয়া মাংলেন, প্রার্থনা করলেন, যাই আল্লাহ আমাকে, দুইজন শক্তিবল ছিলেন, শক্তিশালী, এক আবু জাহেল, যখন ওনার নাম ছিল আবুল হাকাম, আর ওনার উমর ইবনুল খাত্তাব। তো দুজনের মধ্যে আল্লাহ যে কোনো একজন শক্তিশালীকে আমার সঙ্গে করে দিন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি তো সব কিছুই করি, তোমাকে একজনকে দিই। যখন নাঙ্গা তলোয়ার নিয়ে যখন হত্যা করতে যাচ্ছিলেন, তো উনি আবার রাস্তায় নঈম বিন আবদুল্লাহ যখন ওনার সামনে বলে, আরে কোথায় যাচ্ছিস, যা আগে তোর ঘরটাকে দেখ, আগে তোর তো यानी কি তোমার নিজের বোনাই সে দিন ইসলাম গ্রহণ করে ফেলেছে, আগে ঘর সামলা, পরে রাসূলকে হত্যা করবি কি করবি না করবি নাউজুবিল্লাহ দেখা যাবে। ঘরে গিয়ে দেখলে সত্যি সত্যি। তো পরে উনি যখন দেখলেন যে মধুর বাণী কোরআন ওনার বোনাই পড়াশোনা করছে, শুনলেন, তখন উনি আর সেই তলোয়ার হাতে নিয়েই গিয়ে আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল প্যারে আল্লাহর হাবিব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়িয়ে দিন আপনার কলেমা। তো ওনাকে পড়ে দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব মিলে বলুন। তো যাই হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন কি তোমরা ইবাদত করো, যেমন আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, কম বেশি করে না হতো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। কম বেশি না হলেও আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন কোরআনের মধ্যে। তো আল্লাহ তাআলা সূরা আয-যুখরুফ চ্যাপ্টার নম্বর 43 আয়াত নম্বর 68 পারা নম্বর 25 আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবাদি লা খাউফুন, ও ইবাদতকারীরা, ইবাদতগান বান্দারা, তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না, আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমরা দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা যদি ইবাদতকারী হও। কেননা আল্লাহ তাআলা বললেন, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, তোমরা মুসলমানের মধ্যে এসে যাও, ইয়ানি কি আত্মসমর্পণ করো, আল্লাহর আয়াতকে স্বীকার করে নাও, তাহলে তো তোমরা জান্নাতি হয়ে যাবে, তোমরা ইবাদতকারী হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। তাহলে তোমাদেরকে এই দুনিয়া, এই পার্থিব জীবনটা কি বলছেন জানেন তো? এই পার্থিব জীবনটা মতলব সূরা আল আলা মানে পারা নম্বর 30 यानी कि 30 নম্বর চ্যাপ্টার নম্বর 87 বললেন, আর লাইন নম্বর আয়াত নম্বর মানে 16 আর 17 বললেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়াবকা, यानी कि আল্লাহ তাআলা বললেন, এই জীবনকে তোমরা যে প্রাধান্য দিচ্ছ, দুনিয়া জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট। আর এই তোমরা এই যেই নিকৃষ্ট জীবন এখানে মানে বলা যায়, সেটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ। আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন, সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 56 বললেন, চ্যাপ্টার নম্বর 51 আয়াত নম্বর লাইন নম্বর 56 বললেন, কি বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসানকে সৃষ্টি করেছি, আল্লাহ মানে আমার, আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্যে, কিন্তু আমার ইবাদত ছেড়ে কি করছি, পাশে মসজিদ আছে, কিন্তু আমরা মসজিদে না গিয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছি, জুয়ার আড্ডায়,
মদখানায়, কোথাও লটারি রেতে। ভাইরে আমার মুমিন ভাইরা, মুসলমানেরা, মুমিন ভাইরা, মন দিয়ে শুনুন, বেজার হবেন না, বিরক্ত হবেন না। এটা যদি না করতে পারেন কিন্তু আখেরাতে খুবই কষ্ট আছে। আর এটা সামান্য যদি করতে পারেন তাহলে আখেরাতে খালি আপনাকে খুশি খুশি আনন্দেই আনন্দ পাবেন। সেখানে বলেছেন সেই জান্নাতে যখন প্রবেশ করেন বলবে কিলাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করলে কী পাবেন? সেখানে বলছেন ইন্না আনসানাউন্না ইনসাআহ, সেখানে তোমাদেরকে চিত্তাকর্ষকের জন্য কুমারী মেয়েরা থাকবে। ফাজা আল্লাহুন্না আবকারা উরুবান আতরাবা, সেখানে তোমাদের সমবয়স্ক লোক থাকবে, চিত্তাকর্ষক করবে, আর কুমারী মেয়ে থাকবে, অকুমারী থাকবে না আমাদের কাছে। এমনকি আল্লাহ তাআলা এও বললেন, বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা সেখানে জান্নাতে প্রবেশ করে থাকবে, সানন্দে থাকবে, আনন্দে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, আর তোমাদের বিবিগণ তোমাদের সঙ্গেই থাকবে। এখানে তো আল্লাহ তাআলা তাই জন্যে বললেন, আল্লাহ তাআলা বললেন সূরা বাকরা আয়াত নম্বর 187-এ বললেন, পারা নম্বর 2 বললেন, কি বললেন? হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমার বউ यानी কি বিবি পত্নী, তোমার ওয়াইফ তোমাদের দোষ, তোমাদের জন্য তোমাদের বস্ত্র, মানে একে অপরের মানে বস্ত্র, একে বলে কাপড় বলা যায়। বুঝতে পারলেন না? কেননা যখন স্বামী স্ত্রীরা যখন রাত্রে গল্প করে তখনই বুঝতে পারা যায় যে একে অপর দুটি দেহ, মানে একটা মন। তাই জন্য আল্লাহ তাআলা ওইখানেই বললেন যে তোমরা চিন্তা করো না, তোমাদের জান্নাতেও তোমাদেরকে আমরা তোমার বিবির সঙ্গে মিলিয়ে দেব, এমনকি তোমাদেরকে বিবাহ করিয়ে দেবেন। ও আজওয়াজুকুম, আল্লাহ তাআলা এও বললেন ও আজওয়াজুকুম বিহুরিন ইন, বললেন মুত্তাকিন আলা সুরুরি মাসফুফা ওয়াজওয়াজনাকুম বিহুরিন ইন, তোমরা সেখানে উঁচু উঁচু পালঙ্কে থাকবে। আলা 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 আরাই কি ইয়ানজুরুন, সানন্দে পালঙ্কে একদম হেলান দিয়ে বসে থাকবেন ভাইরে, আমার মুমিন ভাইরা। তো তাই জন্যে আমাদেরকে বলছি ইবাদত করতে। প্রথম ইবাদত হচ্ছে কি? নামাজ। তা নামাজ পড়লে কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে আস্তে আস্তে খারাপিটা কিন্তু কেটে যায়। যদি আমি এই নামাজ পড়ি, ধরুন যদি ইবাদত করি, নামাজ পড়ি, আমি যদি মিথ্যে কথা বলি, যদি আমি জোচ্চুরি করি, ধোঁকাবাজি করি, চিটিংবাজি করি, তাহলে কি কেউ আমার কথা শুনবে? শুনবে না। আল্লাহ তো দূরের কথা, মানুষও শুনবে না। মানুষ তো দূরের কথা, কে বলে মানে শয়তানরাও পর্যন্ত, মানে শয়তানরা তো শুনবে আগে না, শয়তান তো মানে বলেছে যে শয়তানরা তো মানে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে সবসময়। তাই জন্য আল্লাহ তাআলা সূরা আনকাবুত চ্যাপ্টার নাম্বার 29 আয়াত নম্বর 45 পারা নম্বর 15, তো আল্লাহ তাআলা পারা নম্বর 15 আর 20-তে বলেছে, 20 নম্বর পারা নম্বর 20-তে বললেন যে উতলু মা হুইয়া ইলাইকা ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলছি নিশ্চয়ই নামাজ তোমাদের খারাপি থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে আনবে। মানে আমাদের মনের মধ্যে যে সমস্ত যন্ত্রণা যত কিছু আছে, টাকা সম্পদ ধনসম্পদের প্রতি যে আমাদের এত লোভ লালসা, বলছে এমনকি আর তাকাসুরে বলেছেন তাকাসুর বলছে হাত্তা জুতমিল মাকাবির, যতক্ষণ না কবরে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লোভ লালসা ছাড়বে না। কিন্তু দেখুন একের পর এক সবাই চলে যাচ্ছে, কিন্তু কারোর জ্ঞান ফিরছে না। সেই একই কেস চলছে মসজিদে, আমার দেশে কেন বলুন, পার্শ্ববর্তী কান্ট্রিতে দেশেতেও দেখুন সেই একই রকম কত ওয়াজ, কত নসিহত, কত কিছু হচ্ছে, জলসা অনুষ্ঠান, কত কিছু হচ্ছে, তাকরির হচ্ছে, কিন্তু মসজিদে একটা সফরা ইমামের পেছনে যে একটা সফার বেশি দুসরা সফাতে ইয়ানি কি একটা কাতারের বেশি দুসরা কাতারে কিন্তু মুসাল্লি ইয়ানি মুক্তাদিকে পাওয়া যায় না। তাহলে এত কিছু লন্ডভন্ড, এত কিছু ওয়াজ নসিহত করে কোনো কাজ হচ্ছে না। আগে তাহলে কোরআনটাকে আগে পড়তে হবে, কোরআন জানতে হবে, বুঝতে হবে, তারপরে বুঝাতে হবে। তাই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন খায়রুকুম মান তাওয়াল্লামাল কোরআন ওয়া আল্লামা,
যে নিজে শিখলো বা কোরআন নিজে শিখলো আর বুঝলো আর অপরকে বুঝলো, তার থেকে ভালো উত্তম আর কে আছে। তাই জন্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন, অমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন। তাহলে সেই ব্যক্তি উত্তম যে নিজে কাজ করলো, মানে নিজে ইবাদত করলো, অপরকে ইবাদত করার জন্য আবার দাওয়াত দিচ্ছে, আসুন আসুন ইবাদত করার জন্য। তাই আপনাদের কাছে কি বলি, মুমিন মুসলমান ভাইরা, আপনারা কিন্তু সকলেই ইবাদতকারী, কিন্তু আবার কেউ কেউ মসজিদের আজান সামনে আছে, মসজিদের আজান হলো কিন্তু মসজিদে যায় না। কত ভাগ্যবান, সামনে মসজিদ অথচ সে নামাজ পড়তে যায় না। অথচ দেখো তার পাশে আশেপাশে প্রতিবেশীর মধ্যে টুকটাক করে কেউ না কেউ এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তবুও কিন্তু জ্ঞান হচ্ছে না। কারো আবার দেখবি বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে একটু চান্স দেয়, তার হিয়াতে আবার দেয় যে দেখি কি করে। বলে এরকমও বলেছে, ফাইয়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তার কাছে মৃত্যু এসে যায়, তখন সে বলে আমাকে একটুখানি অবকাশ দিন, টাইম দিন, ছেড়ে দিন, আমি সদকা করবো, ভালো কাজ নেক কাজ করবো। আবার বলছে এসব কথা মাত্র করা যাবে না। কিন্তু অত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফিরে এসো, সে কিন্তু আবার সেই একইভাবে গাফিলে পরিণত হয়েছে। তাই জন্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা গাফেল হয়ে যেও না। গাফেল মানে গাফিলতি করো না, অন্যমনস্ক হয়ে যেও না। এই সয়াল সম্পত্তি, এমনকি আল আহল মতলব আওলাদের পিছনে পড়ে, টাকা পয়সা, ছেলেমেয়ের ভবিষ্যতের পিছনে পড়ে আপনারা কিন্তু আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাওনি, গাফিলতি করুনি। আল্লাহর জিকির করতে বলেছে, আল্লাহর ইবাদত করতে বলেছে। আল্লাহর ইবাদত করলে কিন্তু তাহলে কোনো অসুবিধে হবে না। তাই জন্য তো আমরা আল্লাহ তাআলা বলছেন সূরা মাআরিজ, মানে পারা নম্বর 29, চ্যাপ্টার নম্বর 70, আয়াত নম্বর 18 বলছেন, 18 নম্বর আয়াতে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। বলছি ইনসানকে আমি নরম চিত্ত মানে হালুয়ার মধ্য থেকে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ দেখো, পরবর্তীতে আল্লাহ তাকে অনেক জায়গায় বলেছেন, বলছে খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন। সেই মানুষ একটা শুক্রাণু পানি থেকে তৈরি, সেই মানুষের কি বাক বিতানটা চলছে, যে যা পাচ্ছে বলছে, একে ওকে যা পাচ্ছে বলছে, কি কারণ নামে ভালো মন্দ কাজ, কেউ কাউকে খোঁটা দিচ্ছে, কারণ নামে মন্দ কথা বলছে, কারো পরনিন্দা করছে। আল্লাহ তাআলা সূরা হুজরাতে আয়াত নম্বর চ্যাপ্টার নম্বর 49 আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা বলছেন, কি বললেন, পারা নম্বর 26-26 বললেন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালামাজু বিল আলকাব। বলছে তোমরা একে অপরকে খোঁটা দিও না, একে অপরকে অন্য নামে ডেকো না, পরনিন্দা করো না। পরনিন্দা করা আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু কাসীরাম মিনাজ জান্নি। তোমরা অপরের নামে পরনিন্দা দোষারোপ করো না, খুব খারাপ জিনিস। তো আমরা সকলেই তো মুমিন মুসলমান ভাইরা ইবাদতকারী, আর আমরা সকলেই চাইবো কি ইবাদত করতে, আর আমরা সকলে মিলে ইবাদত করব। আসুন, আমরা তো কেউ কিছু নিয়ে যেতে পারবো না, আমরা এত কিছু সুন্নত পালন করব, কেউ কিছু নিয়ে যেতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবো। কিন্তু এই যে ছোট হোক যাই হোক, আমি যদি এটা নিয়ে, মানুষ তো নাঙ্গা অবস্থায় এসছে, নাঙ্গা অবস্থায় যা বলেছে, খালি সেই চকলেটের মধ্যে সাদা কাপড়ে জড়িয়ে তাকে মাটির নিচে দেওয়া হবে, কবরে দেওয়া হবে, কিন্তু কিছু নিয়ে যেতে পারবে না। কিন্তু আপনি যদি একটাই জিনিস নিতে পারবেন, আপনার এই দাড়ি মুবারক। আসুন না মুমিন মুসলমান ভাইরা, কি এমন আছে, এটা রাখা যাক না। এটা নিয়ে যেতে পারলে হয়তো ফেরেশতারা একটু নিজেরা লজ্জাবোধ করবে, আপনাকে হয়তো আযাব দিতে গিয়ে, না এই তো হুজুর পাক আমাদের আসলে দাড়ি মুবারক নিয়ে আসছে, আমি কী করে এত আযাব দিই, এত কী করে, হয়তো কিছু ডিসকাউন্ট দিতে পারে। হ্যাঁ, বলে যত কিছুই বলো না কেন, আমরা বাচ্চাবেলায় বলতাম, ও আমি যদি না পড়ি, পড়াইকে অমুক। একটা কছুয়া টটরিসকে দেখছেন তো, কচ্ছপকে, ও যদি একটু নিজে থেকে না হাঁটে, মুখ বার করে পা থেকে না হাঁটে, যদি খোলের মধ্যে মাথাটা ঢুকিয়ে নেয়, ওকে কেউ পারবে একটু হাঁটাতে?
যে চল হাঁট, তেমনি আপনারা নিজেরা পড়ুন, শিখুন আর বুঝুন। কেননা এই দুনিয়ায় কিছুই থাকবে না, সির্ফ আপনারই ওই কর্তৃত্বটাই সাথে যাবে। কি বুঝলেন? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসাহাল ইয়ামিন। বলছে আপনাদেরই কর্মফল আপনাদেরকেই দেয়া হবে, তবে ইল্লা আসাহাল ইয়ামিন, यानी कि अल्लाह ताला सूरा मुदस्सिर মানে চ্যাপ্টার নাম্বার 74 বললেন, পারা নম্বর 29 আল্লাহ তাআলা বললেন যে তোমাদের কর্তৃত্ব তোমাদেরকেই দেওয়া হবে, কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ওই ডান দিকের যে দল থাকবে সেখানে ভাগা হবে না, সেই দলে যারা ডান দিকের দলে থাকবে তাদেরকে কিন্তু এত অসুবিধা ভোগ করে দেবে। তোমরা যাও যাও জান্নাতে যাও, কিলাদখুলুল জান্নাহ। আর আল্লাহর তরফ থেকে বলবে সালামান কাউলাম মির রব্বির রাহিম, আল্লাহর তরফ থেকে সালাম দেবে। তা আমরা সেটাই সবাই আল্লাহর তরফে সালামই গ্রহণ করব সেখানে। কিন্তু এখানে কিন্তু আমরা এই দুনিয়া নিয়ে মেতে উঠবো না, কেন আবার আল্লাহ তাআলা বলছে তোমরা তো টাকা পয়সা কি ভালোবাসো। কি বুঝলে? কাল্লাবাল তুহিব্বুনাল আজিলাহ ওয়া তাজারুনাল আখিরাহ, তোমরা তো এই জিন্দিগিটাকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে ভুলে গেছো। কি বুঝলে? তাহলে কাল্লাবাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাজারুনাল আখিরাহ ওয়া তাকুন্না তুরাসা আকলাল লাম্মাউ ওয়া তুহিব্বুনাল মালা হুব্বাল জামা। यानी कि আল্লাহ তাআলা বলছেন তোমরা তো আবার নিজেদের উত্তরাধিকারীদের প্রাপ্ত পাওয়া সম্পদকে তোমরা গ্রাস করে নিচ্ছ, মানে কাউকে কি দিতে হবে না দিতে হবে তার কোনো খেয়াল নেই, যা পেয়েছো মুড়ে মারে নিজেই নিয়ে নিচ্ছে। আর তোমরা টাকা পয়সাকে তো অতি বেশি ভালোবাসো, তাই তো বলছি হাত্তা জুতুন মাকাবু আল হাকামুত তাকাসুর হাত্তা জুতুন মাকাবু। মানুষের লোভ লালসা বেড়ে চলেছে যতক্ষণ না সে কবরে পৌঁছাচ্ছে। তোমরা যে করবে, হঠাৎ যদি কারোর মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায়, আমারই হোক আর কারোরই হোক, আমি টাকা ইনকাম করছি, এখন আমার টাকার পিছনে আমার এখন লোভ, আমি আরও ইনকাম করবো, আরও কিছু করবো, আমি আল্লাহর কিছু করবো না, নামাজ ইবাদত কিছু করতে চাই না, আমার এটা তো লোভ। তাহলে আমি এক্ষুনি যদি তাদের মরে যাই, তাহলে ওই হচ্ছে কথা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার লোভ লালসা বেড়ে চলেছে, কিন্তু আমরা সেটা ছাড়তে পারছি না। সেটাকে একটুকুনি পাশে রেখে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত না করলে খুব অসুবিধা আছে। আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন, কি বলছেন? কোরআনটা নাজিল করে বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআনু হুদাল্লিন নাস, আমি এই রমজান মাসে কোরআনটা নাজিল করেছি হুদাল্লিন নাস, মানুষের পথের জন্য, ভালো পথ দেখাবার জন্য। ও বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, यानी कि আল্লাহ তাআলা বলছেন আমি সত্য অসত্যের পার্থক্যকারী কোরআনটা নাজিল করেছি। তাহলে এই কোরআনটা যদি না তুমি পড়লে, না বুঝলে, না জানলে, তাহলে সত্য অসত্যটা কি বুঝতে পারবে? তোমরা তো ইমামের কথাই শোনো না, যারা ইলিমদার বলেন তাদের তো মৌলানাদের কথাই শোনো না। মৌলানা আবার অনেক মৌলানারা তো মানে নিজেদের খালি বলে চলে যায়, বুঝতেই পারা যায় না। যখন বিয়ে পড়াই তখন আপনাকে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, তোমরা ভয় করো আর যথাযথভাবে ভয় করবে, প্রকৃত ভয় করো আল্লাহকে, আর মুসলমান হয়ে মরবে। এমনকি বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আবার বলছে আল্লাহকে ভয় করো কাউলান সাদিদাই, তোমরা সত্যি কথা বলবে। বিয়ে করার সময় প্রমিস করিয়ে বলাচ্ছে, কিন্তু কেউ বলে গড়গড় করে খুতবা পড়িয়ে বিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ বুঝলেন? সে আবার ওই প্রথম রাতেই মিথ্যে কথা বলছে, আমি কাউকে মিস কল মারিনি গো, জীবনে লাইফে কখনো মারিনি, তুমি আমার প্রথম লাইফ, তুমি আমার সব জান, সব কিছু। বুঝলেন? তো যাই হোক, সব ছাড়ো, সব ছেড়ে দিয়ে আল্লাহর কাজ করবেন, আল্লাহর ইবাদত করবেন, সব কিছুই করতে বলেছে। বলেছে ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাসির ফিল আরদ, বলছে নামাজ হয়ে যাওয়ার পরেই আপনাদেরকে কাজের সন্ধানে বেরোতে বলছে। আল্লাহ তো বলছে আল্লাহু খায়রুর রাজিকিন, আমি তো বহুত বড় রিজিক দাতা, আর রিজিকের ভয় করার কি কারণ আছে? চ্যাপ্টার নম্বর 11 সূরা হুদ আয়াত নম্বর আল্লাহ 6 বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত জীব আছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। তাহলে আমাদের ভয় কিসে? তাহলে আমরা পরের হিংসা, পরের চর্চা করবো কেন? তাহলে আমাদের রিজিক আল্লাহ যখন দিবে, আমি যেখানে খুশি আমি করবো, ভালো কাজ ইবাদত করবো, আল্লাহ রিজিক দেবে, খাবো থাকবো আর আল্লাহ ইবাদত করবো। আল্লাহ আমাদের ইবাদত করার জন্যই তো
সৃষ্টি করেছেন, যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাম বারবার বলেছেন, আমরা সকলেই রসুলের নিয়ম মুনাফিক यानी কি নিয়ম মোতাবিক আমরা চলাফেরা করব, সুন্নাহ মোতাবিক, বুঝলেন? তা আমাদের সকলেই যেন নেক আমল নেক ইবাদত করতে পারি, সকলে মিলে বলি আমিন।